সেখান থেকে অলরেডি একটা বড় পটল কিন্তু ধরে গেছে, এরপর দেখা যাক কটা ধরে। আর এই যে ভুট্টা গাছে কিন্তু ফুল চলে এসছে, এখান থেকে এবার একটা ভুট্টা বেরোবে। তো সেকেন্ড ফ্লোরে চলুন, প্রচুর কাজ রয়েছে, যেহেতু দুদিন বৃষ্টির জন্য কোনো কাজই করা হয়নি। বৃষ্টির জন্য কোনো গাছে খাবার দেওয়া হয়নি। আর সমস্ত গাছে আজকে জল দিতে হবেও। চলে এসেছি আমার সেকেন্ড ফ্লোরে। এই দেখুন গাছগুলো জলের অভাবে কিভাবে নুয়ে পড়েছে। এই যে বড় বড় সাইজের যে আচারি লঙ্কাগুলো, সেগুলো কিন্তু গরমেও হচ্ছে, কিন্তু একটু সাইজ ছোট হচ্ছে। কালকে তো এগুলোতে সব খাবার দেওয়া হয়ে গেছে। তো বেশ কিছু এই যে পার্মানেন্ট গাছ রয়েছে, গোলাপ গাছ রয়েছে, এগুলোতে কিন্তু আজকে মিক্সড জৈব সার দেবো। তারপর আমি এই চন্দ্রমল্লিকার চারাও কাটিং করব, কেননা এই মুহূর্তে আমার কাছে বালি নেই। বালি নিয়ে আসার পর কিভাবে এইভাবে ডালকে কাটিং করে কোনো রুট হরমোন ছাড়াই কিন্তু চারা বানানো যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বেগুন গাছগুলো কিন্তু আবার নতুনভাবে ফুল আসছে, এগুলোতেও কিছু মিক্সড জৈব সার দিতে হবে। এই যে ড্রাগনটা, পিঁপড়ে সব বাসা করে নিচ্ছে ফুটো করে। তো সারটা আমি নিয়ে আসি। এই যে গাছগুলোতে আমি আজকে সার দেব। এই যে নিয়ে চলে এসেছি মিক্সড জৈব সার। এই যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, মাইক্রোনিউট্রিয়েন্ট, এর সঙ্গে এক্সট্রাভাবে একটু সাপ ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো। এই দেখুন টিকমা গাছটা কি সুন্দর ঝোপালো হয়েছে। প্রথমে গোড়াটা এইভাবে খুশিয়ে নিতে হবে চার সাইড থেকে, তারপরে এই যে এক মুঠোর মতো করে তারপর আমার কোকোপিটের মধ্যে যে গোলাপগুলো রয়েছে, কোকোপিটের মধ্যে যে গোলাপ গাছ রয়েছে সেগুলোতেও